দিদি, আমার শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে। এই নির্বাচন, এই ভোটকে আপনি কতটা কঠিন বলে মনে করছেন? এই সহজটাকে আপনারা কঠিন বানিয়ে দেন আর কঠিনটাকে আপনারা সহজ বানিয়ে দেন। 2016-তে আপনারা মন্ত্রিসভাও তৈরি করে দিয়েছিলেন। একটু মানুষের প্রতি ভরসা রাখুন না। আমি কি অ্যাস্ট্রোলজার নাকি? আমি পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার নই, মানুষ হচ্ছেন পলিটিক্যাল অ্যাস্ট্রোলজার। সুতরাং মানুষ যা ডিসিশন নেবে সেটাই আমার মাথা পেতে নেব। কেন, কিসের জন্য? আমরা তো হারিনি যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। দর্শক, এটা তো ভোটের রেজাল্টের পরের দিনের উনি বলেছিলেন যে আমি কেন যাব, পদত্যাগ করতে আমি কেন যাব, আমি তো হারিনি। আর এই চ্যানেলে আগে ওই কথা বলে রেখেছিলেন যে মানুষের রায়কে মাথা পেতে মেনে নেব। তো দ্বিচারিতা বা ক্ষমতার মোহ ভুলতে পারছেন না। মুখ্যমন্ত্রিত্বের যে পদ হঠাৎ করে চলে যাচ্ছে, এই রকম একটা রেজাল্ট, সেটা মানতে পারছেন না, বা আরও হয়তো অন্য ভয় কোনো কাজ করছে, কি হবে কি হবে, সেই জন্যে দিশেহারা টাইপ, তাই এইসব করছেন। এইসবে কিছু কাজ হবে না তবুও করছেন, পাগল পাগল টাইপের ভাব আর কি। জানি না উনি এইরকম ভেবে আছেন কি না যে এইভাবেই থাকা যাবে, তাহলে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির ব্যাপার স্যাপার আছে সেগুলো মানে গার্ড করতে পারবো। এই আশা, বৃথা আশা, অপচেষ্টা। তবুও উনি হয়তো এইসব ভেবেচিন্তে এসব করছেন। উনি নাকি হারেননি। কমিশন সার্টিফিকেট ইস্যু করে সব ব্যবস্থা করে যা যা করার করে দিয়েছে, উনি নাকি এখনও হারেননি। কালকে আবার এক লাল টুপিওয়ালা এসেছিলেন ইউপি থেকে, তিনিও বলেছেন দিদি আপ হারা নেই হ্যাঁ, নাকি এরকম একটা কিছু বলে গেছেন। তাতে উনি আবার গদগদ হয়েছেন। হ্যাঁ, অখিলেশও বলছে আমি হারিনি, তার মানে ঠিকই তো। তিনি এখন কোন ভাবনা থেকে বলে গেছেন কে জানে, খুশি করার জন্যে। কারণ ওনার বিরুদ্ধে আর কে কী বলবেন? এই যে বেঞ্চে সবাই বসে রয়েছেন, একদিক থেকে দেখুন না, শোভনদেব সিনিয়র একজন, ডেরেক, ববি, এদিকে অভিষেক ছেড়ে দিন, কল্যাণ, এরা জানেন না যে রেজাল্টে কি হয়েছে আর এই রেজাল্টের কি পরিণতি, মানে এটা মানে মানে যে মানে মান্যতা সেটা কি, এনারা কি জানেন না? সব জানেন, কিন্তু বলার কারোর নেই। উনি যেটা বলবেন সেখানেই সাই দিতে হবে। উনি বলেছেন আমি পদত্যাগ করবো না, পাশ থেকে ওনারা হয়তো বলেছেন হ্যাঁ হ্যাঁ দিদি করবেন না, হয়তো ভিতরে ভিতরে অন্য ভাবছেন। তবে এখন বেশি ভাববার তাদেরও অবকাশ নেই, কারণ সবাই তো ক্ষমতাচ্যুত সরকার হয়ে গেছে, তো ফলে ওনাদেরও মাথায় অন্য চিন্তা ঢুকে গেছে। ফলে এটাকে নিয়ে যে একটু মনে মনে একটু হাসাহাসিও করবেন, সেটাও সেই অবস্থাতেও ওনারা নেই আমার ধারণা। কিন্তু নিশ্চয়ই বুঝছেন তো যেটা অবান্তর যুক্তি। আর যখন মানে এখানে ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বড় বড় কথা বলেছেন, মানুষের রায় মাথা পেতে মেনে নেবো। আর যখনই মানুষের রায় চলে এসছে বলছে ওইটা রায় না, আমি তো হারিনি, আমাকে জোর করে হারানো হয়েছে, নির্বাচন কমিশনকে দিয়ে আমাকে হারানো হয়েছে। তো এখন উনি এখন রয়েছেন, মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি এখন ফেসবুক মুখ্যমন্ত্রী, আর কোথাও নেই, শুধু ফেসবুকে ওনার নামটা আছে, ফেসবুক মুখ্যমন্ত্রী। আজ থেকে মমতা ব্যানার্জিকে বলবেন ফেসবুক মুখ্যমন্ত্রী। কিন্তু দর্শক, আমি এটা দেখাতে এলাম আরও একটা কারণে। এক তো হচ্ছে উনি যেটা বলেছিলেন সেই কথা রাখেননি, বা মিল নেই কথার মধ্যে, সেটা। কিন্তু আর একটা ব্যাপার আছে, মমতা ব্যানার্জি পদত্যাগ না করলেও যাকে দেখতে পাচ্ছেন ইন্টারভিউ নিতে, যাকে অন্যান্য সময়েও দেখে থাকেন মমতা ব্যানার্জির সঙ্গে, এই যে চ্যানেল নিউজ 18 বাংলা, তার দায়িত্বে বিশ্ব মজুমদার মমতা ব্যানার্জির সঙ্গে বিশ্ব ঘুরে থাকেন, বিশ্ব ঘুরেছেন, বিভিন্ন জায়গায় দেশে সব সময় সফর সঙ্গী থেকেছেন, আর দেশের অভ্যন্তরেও যেখানে উনি যান সেখানে সঙ্গে থেকেছেন, আর রাজ্যের মধ্যে গেলে তো থাকেনই সারাক্ষণ সাথে। তো এই বিশ্ব মজুমদার উনি পদত্যাগ করেছেন। দর্শক, গতকাল সেই খবর এসছে, এই চ্যানেলের যে দায়িত্বে উনি ছিলেন সেখান থেকে উনি পদত্যাগ করেছেন, বা করতে বলা হয়েছে, এটাও হতে পারে। এখন কারণ কি অমুক তমুক সেটা তো আর অতটা তো পরিষ্কার করে আসবে না, কিন্তু আন্দাজ করতে পারেন আপনারা। একটি চ্যানেল হেড হিসেবে ওনার যা ভূমিকা ছিল, যা সব দেখেছেন, সেখান থেকে কি হতে পারে, কেন হতে পারে, সেটা আন্দাজ আপনারা করতে পারেন। কিন্তু এটা নিশ্চিত খবর যে উনি পদত্যাগ করেছেন। মানে যাকে ইন্টারভিউ ফুলিয়ে ফাঁপিয়ে নেওয়ার ইন্টারভিউ, নানান সব প্রশ্ন করে থাকেন না, আপনি 26-এ মুখ্যমন্ত্রী হচ্ছেন,
হ্যাঁ, মানুষ যদি চায়, এই টাইপের প্রশ্ন বেশ নরম নরম করে। তো এইসব করতেন, সঙ্গে থাকতেন সব সময়। আর দেখেছি বিভিন্ন সময় মমতা ব্যানার্জি কথা বলতে গিয়ে এই বিশ্ব এটা দেখতো, এই বিশ্ব ওটা দেখতো বলে থাকেন, খুবই কাছের বিশ্বস্ত। তো উনি এখন পদত্যাগ করেছেন কালকে, সেটা শুনতে পাচ্ছি। একজন চ্যানেল হেড রাজ্যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে পদত্যাগ করছেন। আমি যেটা বলছিলাম দর্শক, আমি একটা ছবি দেখাতে পারি যে উনি শুধু টিভি চ্যানেলের হেড না, তৃণমূল মানে মমতা ব্যানার্জিরও অনেক হেডের দায়িত্ব পালন করেছেন কার্যত। এটা একটা ভিডিও ইউপিতে যখন মমতা ব্যানার্জি গিয়েছিলেন, তাকে ঘিরে কালো পতাকা দেখানো হচ্ছিল। তো সেখানেও দেখুন ওই যে পাঞ্জাবিওয়ালা, পাঞ্জাবি মাঝখানে দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির পাশে, ওই হচ্ছেন বিশ্ব মজুমদার। মানে কালো পতাকা দেখানো হচ্ছিল, সাথে ছিলেন, উনি আবার ছবি টবি তুলছিলেন। আর এখানেও দেখবেন, এমনকি এই যে ভোট প্রচার হচ্ছিল ভবানীপুরে, সেখানেও নিশ্চয়ই দেখেছেন তৃণমূল কংগ্রেসের ভোট প্রচার, মমতা ব্যানার্জির ভোট প্রচার, সেখানেও উনি ছুটছেন, মমতাও ছুটছেন, উনিও ছুটছেন। তো এইরকম আর কি, মানে একজন চ্যানেলের এডিটর বা একজন হেড, আরও চ্যানেল তো আছে কলকাতায়, এতটা মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী হয়ে থাকা দেখিনি। তো ওনাকে দেখতাম, এখন এই ছায়াসঙ্গী চিপকে যাওয়া এডিটারের জন্যেই পরিবর্তনের সঙ্গে সঙ্গে ওনাকে চ্যানেল থেকে ছেঁটে ফেলা হলো কিনা কে জানে, কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, অনেকে অনেক কথা বলছেন। কিন্তু দর্শক, এই বিশ্ব মজুমদার কিন্তু আমার এক্স বস। আমি একটা সময় কাজ করেছি, তখন কলকাতা টিভিতে আমি চাকরি করতাম। তখন কলকাতা টিভি এইরকম ছিল না, এখন যে অবস্থা হয়ে গেছে। যাই হোক, কলকাতা টিভিতে কাজ যখন করতাম তখন বিশ্ব মজুমদার ওই চ্যানেলের দায়িত্বে ছিলেন, ওনার আন্ডারে কাজ করেছে। কিন্তু দুঃখের কথা কি জানেন, আক্ষেপের কথা, উনি এক্স বস, পরিচিত, অবশ্যই খুবই পরিচিত, ভালো করে জানেন আমি কেমন কি, ভালো করে জানেন। কিন্তু আমরা যখন বিপদে পড়েছি না, আমি জানি না বিপদে কারা ফেলেছেন, বিপদে ফেলার ক্ষেত্রেও ওনার হাত ছিল কিনা সেটা আমি বলছি না, বলতে পারিও না। কিন্তু যখন বিপদে পড়েছি, আমি কন্ট্যাক্ট করেছিলাম যখন আমাদের ওপরে খুব পুলিশ নির্যাতন হচ্ছিল, আমি অনেক আগের কথা বলছি, শুরুর দিকে কোনো সাহায্য পায়নি। আমাদের এক রিপোর্টারকে প্রথমে অ্যারেস্ট করা হয়েছিল বর্ধমানে একটি থানাতে, মিথ্যা কেস দিয়ে। সে কেসে আমাকেও পরে ট্যাগ করা হয়েছিল, আমাকে জামিন নিতে হয়েছিল, পরে সবাই আবার খালাস হয়ে গেছে। সেই কেসে অ্যারেস্টের পর আমার খুব মনে আছে, বিশ্ব মজুমদার তখন 17-18 এরকম সাল হবে মনে হয়, ফোন করেছিলাম, কথা বলার চেষ্টা করেছিলাম। কথা তো বলারই খুব একটা সুযোগ তখন পাচ্ছিলাম, তবুও কথা হয়েছিল একবার। আমি বলেছিলাম এই ব্যাপার, উনি চাইলে আমার ধারণা এই মিথ্যা কেস থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করতে পারতেন, কিন্তু করেননি। যার কাছে আমি দীর্ঘদিন, মানে যার আন্ডারে দীর্ঘদিন কাজ করেছি এক্স বস হিসেবে, আমি একটা আলাদা সংস্থা খুলেছি আরামবাগ টিভি, তার রিপোর্টার, তাকে মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে। আমি আবদার করতেই পারি, আবদার বলতেই পারি না যে ওনার, যেহেতু উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকেন, বলতেই পারি, কিন্তু সাহায্য পায়নি, সেটা আমি বলতে পারি। ফলে বিশ্ব মজুমদার চ্যানেল এডিটর অনেক জায়গাতেই ছিলেন। আমার কলকাতা টিভিতেও উনি, বললাম না যে আমি ওনার আন্ডারে কাজ করছি, পরে এখানে এসছেন, পরিচিতি সবই ঠিক আছে, কিন্তু অসময়ে ওনাকে পাশে পায়নি। বাজারে আরও অনেক কথা আছে, কোন পোর্টাল কী করছে না করছে সেই সব বিষয়ে মুখ্যমন্ত্রীর কানে নাকি উনি সব দিতেন। সেটা আমার নিশ্চিত, আমার কাছে নিশ্চিত বিষয়টা না, কিন্তু কান পাতলে শোনা যায়। নবান্ন থেকেও এই কথাগুলো আমরা শুনেছি। মিডিয়ারকে কী করছেন না করছেন এইসব ফলো করা, মানে মমতা ব্যানার্জির একটা চোখ মিডিয়া জগতের কে কী করছেন না করছেন এই টাইপের। তো যাই হোক, সেটা অনেক কথা এখন উঠবে, সত্য মিথ্যা অনেক চর্চা, ঘটনা নিশ্চয়ই সামনে আসবে। কিন্তু এটা যেটা সামনে এসছে যে উনি পদত্যাগ করেছেন এই চ্যানেল থেকে, এটা সামনে এসছে। তো যা সব হচ্ছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে দর্শক, সেগুলো নজরে আনছি আপনাদের। আপনারা হয়তো চিনে থাকবেন, এনাকে নিয়ে অনেক খবর হয়েছে, সোশ্যাল মিডিয়াতে অনেক চর্চা হয়েছে আগে, যে একজন চ্যানেল হেড হয়ে কি করে মুখ্যমন্ত্রী, একজন নেত্রী একটি দলের, তার প্রচারে যাচ্ছেন, ঘুরছেন, চ্যানেল হেড, চ্যানেলে পাত্তা নেই, তার সঙ্গে সব সময় ঘুরছেন, মানে ব্যাপারটা কি। আর পদত্যাগ করেছেন, চাকরি নেই এই মুহূর্তে, সেই অর্থে বলতে পারি। তা বলে কি অভাব খুব হবে? মুখ্যমন্ত্রীর সঙ্গে এতদিন ঘনিষ্ঠভাবে থাকলেন,
অন্যান্য কাজ কারবার করে নেননি কিছু, নিশ্চয়ই করেছেন গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে, ফলে খুব একটা সমস্যা হবে না। কিন্তু চ্যানেলটা ওই জায়গা থেকে অন্তত বেরিয়ে আসছে, এটা একটা বড় ব্যাপার। কারণ এই চ্যানেলের খবর পলিসি যা দেখতাম, আপনারাও অনেক কথা বলেছেন এই চ্যানেল সম্পর্কে, অনেক কথা বলেছেন, তো সেই জায়গা থেকে বেরিয়ে আসছে। আমরা চাই যে কোনো চ্যানেল তার মতো করে চলুক। চ্যানেল হেড যারা, মেন স্ট্রিম মিডিয়ার বিশেষ করে যে কথাটা বলতে চাইছি, তাদের মতো করে তারা একটা মেন স্ট্রিম মিডিয়ার যে রোল হয় সেটাকে প্লে করুক। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করলেও, যদিও আমাদের জায়গাটা এখন অনেকটাই বেড়েছে, কিন্তু মেন স্ট্রিম মিডিয়াকে তো মেন স্ট্রিম বলা হয়। মেন স্ট্রিম দেখে অন্যরা এগোয়। এখন তো অনেক ক্ষেত্রে দেখছি সোশ্যাল মিডিয়া দেখে মেন স্ট্রিম মিডিয়া এগোচ্ছে। আমরা একটা খবর করে দিচ্ছি, তারপর মেন স্ট্রিম মিডিয়া ঢুকছে। কিন্তু না, আমরা মেন স্ট্রিম মিডিয়াকে মেন স্ট্রিম মিডিয়া হিসেবেই দেখতে চাই। তো রোলটা সেই মতো করে তারা প্লে করুক। তারা যদি কারো কাছে মাথা নত করে দেয়, তাহলে মানে সমাজটা তো ওইভাবে এগোবে না, ওইভাবে মানুষ দেখতে শুরু করবেন। সোশ্যাল মিডিয়াতে হলো লোকজন মেন স্ট্রিম মিডিয়া কী বলছে, কারণ তাদের একটা বড় অর্গানাইজেশন, তার বিশ্বাসযোগ্যতা একটু বেশি হওয়ার কথা, তো মানুষ দেখতে চান। তাহলে সেই রোলটা ঠিকঠাক রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে। সব পক্ষেরই খবর করুন, নো প্রবলেম, ঠিকঠাক রাখতে হবে। তো ঠিকঠাক ছিল না এই নিউজ 18 বাংলার খবরটা, মানে চ্যানেলের এই যে এটা ঠিকঠাক ছিল না, ঠিকঠাক লাগছিল না, নিশ্চয়ই আপনারা বলবেন। তো ঠিকঠাক থাকবে কী করে? যিনি চ্যানেল হেড তিনি যদি ঠিকঠাক না থাকেন, তো ঠিকঠাক থাকবে কী করে? তখন কর্তৃপক্ষ ঠিকঠাক রাখার জন্যই হয়তো ঠিক লোককে ওখানে বসাতে চাইছে, এবং সেই জন্যই হয়তো ওনাকে সরতে বলা হয়েছে, তাই হয়তো উনি পদত্যাগ করেছেন, এটাই হতে পারে। স্বেচ্ছায় পদত্যাগ করবেন এতটা না ভাবলেই ভালো। চাপে পড়েই পদত্যাগ করেছেন, এটাই আমার মনে হয় অথেন্টিক হবে। দর্শক বলবেন যদি আপনাদের কাছে আরও কিছু খবর থাকে, আর যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। মুখ্যমন্ত্রী সেদিন ওই কথা বলেছিলেন, এখন পদত্যাগ করবেন না বলছেন, বলবেন। অনেক দিন ধরেই আপনারা অনেক কিছু বলছেন, আরও যদি কিছু বলার থাকে বলবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।